এক বছরেও বদলায়নি ক্রীড়াঙ্গনের চেহারা। জেলা বিভাগীয় অ্যাডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আমিনুল হকের। বিসিবিতে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপে হতাশা। ড্রেসিং রুমের খবর বাইরে আসায় ক্ষুব্ধ ফিল সিমন্স। সমস্যা দেখছে না বিসিবি। রেজাল্ট ভালো করায় ক্যারিবিয়ানদের ওপর পূর্ণ আস্থা ক্রিকেট বোর্ডের, মন্তব্য ইফতেখার মিঠুর। বন্ধুর সঙ্গে মারামারি কাণ্ড থেকে আপাতত মুক্তি তাসকিনের। জিডি প্রত্যাহারের আবেদন বাদীর। বিব্রত বিসিবি, তদন্তে প্রমাণ হলে নেওয়া হবে ব্যবস্থা। এবং বসুন্ধরা কিংসের হয়ে খেলতে বাংলাদেশে আসছেন কিউবা মিচেল। চুক্তি 3 বছরের। এশিয়ান কাপে সুযোগ পাওয়া নারীদের জন্য প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টায় বাফুফে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। দেশের ক্রীড়া অঙ্গনে এক বছরেও প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন না আসায় হতাশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। অনেক জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্কার অ্যাডহক কমিটি গঠন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিসিবিতে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ নিয়েও আক্ষেপ রয়েছে তার। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন দিনের স্বপ্ন দেখেছিল দেশের ক্রীড়াঙ্গন। সবার আশা ছিল ক্রীড়া ফেডারেশনগুলোর পাশাপাশি মাঠের খেলাতেও আসবে আমূল পরিবর্তন। কিন্তু গেল এক বছরে যে সংস্কার হয়েছে তা অনেকেরই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে জেলা বিভাগের অ্যাডহক কমিটি গঠন নিয়ে অসন্তোষ ফুটবল দলের সাবেক অধিনায়কের কণ্ঠে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যে ক্রীড়া ফেডারেশনগুলি বা আমাদের যে জেলা পর্যায়ের যে অ্যাডহক কমিটিগুলি হচ্ছে, সেখানে নিয়েও আমরা অনেক কি বলবো যে পক্ষপাত দুষ্ট কিছু বিষয় আমরা দেখেছি। যারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে কিছুই জানে না, কিছুই বুঝে না, সেই ধরনের কিছু মানুষদেরকে দিয়ে সে হচ্ছে এই অ্যাডহক কমিটি করছে। ক্রিকেট নিয়েও প্রশ্নের শেষ নেই। বিসিবিতে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে সাবেকরা আস্থা রাখছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর। ইতিমধ্যে ফারুক ভাইকে বসিয়েছেন। বুলবুল ভাই অত্যন্ত ভালো একজন মানুষ এবং আমি মনে করি যে একজন বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তার হাত ধরে আমরা অক্টোবরে যে বিসিবির যে নির্বাচন হবে সেই আইসিসি নিয়ন্ত্রিত, এবং আমরা ওই আওয়ামী লীগের যারা দোসররা এখনও যারা কাউন্সিলর রয়ে গেছে সেই তাদেরকে বাদ দিয়ে আমরা চাই পরিশুদ্ধভাবে বিসিবির ইলেকশনটি হবে। দেশের 16টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে ব্র্যাক ইউনিভার্সিটিকে 1-0 গোলে হারিয়েছে ইউনিভার্সিটি অফ স্কলার্স। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের খবর। ফিল সিমন্সকে নিয়ে দলের ভেতরে বা বাইরে কোনো সমস্যা নেই। সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গেও তার সম্পর্ক স্বাভাবিক, আর এই কারণেই বিশ্বকাপ পর্যন্ত এই ক্যারিবিয়ানের উপর আস্থা রাখতে চায় বোর্ড, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার মিঠু। এশিয়া কাপের প্রস্তুতির জন্য এখনও খুঁজে পাওয়া যায়নি কোনো প্রতিপক্ষ। সহযোগী দেশগুলো থেকেও অপেক্ষায় রাখা হয়েছে বিসিবিকে। ফিল সিমন্স ক্যারিবিয়ান দীর্ঘদেহী এই ভদ্রলোক ক্রিকেট কোচ হিসেবে অতটা হাই প্রোফাইল নন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই মানুষটাই সবেধন নীলমণি। কারণটাও জানা আছে ক্রিকেট পাড়ার সবারই। বড্ড খারাপ সময়ে দলের হাল ধরতে এসেছিলেন সিমন্স। এরপর অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষ করে পেয়েছেন পূর্ণাঙ্গ দায়িত্ব। সিরিজও জিতেছেন 2টো, কিন্তু এরপরও কান পাতলে শোনা যায় ফিসফাস। ক্রিকেটার কোচ সিনিয়র সহকারী কোচের দ্বন্দ্বের খবর চাওর গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যমে। লঙ্কা সিরিজে ড্রেসিং রুমের কথা বাইরে আসায় ক্ষুব্ধ হয়েছেন ফিল সিমন্স। এ নিয়ে অবশ্য কারো সঙ্গে কথা বলেননি ক্যারিবিয়ান, বরং অভিমানে চুপ করে দূরে সরিয়ে রেখেছেন নিজেকে। না, আমার মনে হয় এগুলি না, আমি অ্যাটলিস্ট জানি না। হ্যাঁ, আমি জানি না এইসব হয়তো বাইরের গুজব, কারণ এখন পর্যন্ত টিম ভালো খেলছে, 2টা সিরিজ পরপর জিতেছে। এশিয়া কাপের প্রস্তুতির জন্য প্রতিপক্ষের সন্ধানে বিসিবি। টেস্ট খেলুড়ে কাউকে না পেলে হাত বাড়াতে রাজি সহযোগীদের দিকেও। খবরটা পুরানো। নতুন খবর, সহযোগীদের কাছ থেকেও মেলেনি ইতিবাচক সাড়া। আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নেপাল, এদের সাথে আমরা যোগাযোগ করেছি। এখানে একটা কিছু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বিপিএল আয়োজন নিয়ে এবার একটু
সিরিয়াস গভর্নিং কাউন্সিল। অতীতের দুর্নাম কাটিয়ে নতুন করে নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টায় মাহবুবা নাম কমিটি। সে লক্ষ্যে স্পোর্টস মার্কেট কনসালটেন্সি নিয়োগের কাজ অনেকটাই এগিয়ে ফেলেছেন তারা। এখন অপেক্ষা শুধু চূড়ান্ত সিদ্ধান্তের। বাইরে যারা এক্সপিরিয়েন্স অন্যান্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কাজ করেছে তারা অনেকেই এই 2 দিন আগে ওদের লাস্ট জমা দিয়েছে। এটা নিয়ে এখন আমরা বসবো। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বন্ধুর সঙ্গে মারামারি কাণ্ড থেকে আপাতত মুক্তি মিলল তাসকিন আহমেদের। বন্ধুর তারকা ইমেজের কথা বিবেচনায় অভিযোগ তুলে নেয়ার আবেদন করেছেন বাদী। এদিকে ঘটনাস্থলে থাকলেও এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না বলে দাবি তাসকিনের, বরং বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত আর বিব্রতকর বলেছেন তারকা পেসার। আর এসব নিয়ে বিব্রত ক্রিকেট বোর্ডও। কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ এবার আলোচনায় মাঠের বাইরের ঘটনায়। গুড বয় ইমেজকে বিদায় জানিয়ে এই পেসার জড়ালেন বিতর্কে। বাল্য বন্ধুদের সঙ্গে ঝগড়া রূপ নেয় মারামারিতে। পরে অভিযোগ দায়ের করা হয় মিরপুর মডেল থানায়। বাদীর দাবি, এরকম ঘটনা এবারই প্রথম নয়। আমি ছোটবেলার ফ্রেন্ড, আজকে থেকে এই কোশ্চেনটা রেজ হয়নি। রেজের আগেও হয়েছে, এর আগেও বোঝানো হয়েছে। যখন জিনিসটা আউট অফ দ্য লাইন চলে গেছে তখন এই স্টেপটা নেওয়া হয়েছে। যদিও এসব কিছুই অস্বীকার করেছেন তাসকিন। তার দাবি, ঘটনাস্থলে থাকলেও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় এমন অভিযোগকে আখ্যায়িত করেছেন উদ্দেশ্য প্রণোদিত আর বিব্রতকর হিসেবে। তবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সমাধান করেছেন নিজেরাই। বন্ধুর কথা বিবেচনায় অভিযোগ উঠিয়ে নিলেও এমন ঘটনার পুনরাবৃত্তি চান না ভুক্তভোগীরা। এইভাবে না হয়ে আরো খারাপ ভাবে আসতে পারতো, ওইটা আমি হ্যান্ডেল করছি। তাজিমের কথা চিন্তা করে আমি প্রোটেকশনে থাকতে পারি, তো আমার নিশ্চয়তা দিতে হবে। এদিকে সারাদিন ব্যাপী চলা ঘটনায় বিব্রত ক্রিকেট বোর্ডও। তারকা ক্রিকেটারের এমন কর্মকাণ্ডের জবাবে উত্তর নেই নীতি নির্ধারকদের কাছে। অপেক্ষা অভিযোগ প্রমাণের। সংশ্লিষ্টতা পেলে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বিসিবি পরিচালক। আমাদের আমিনুল ইসলাম বুলবুল বলেন বা আমাদের নাজমুল আমিনের ফাইল, এরা কনসার্ন, এরা অলরেডি এটাকে একটা ইনকোয়ারি করা হচ্ছে। কিন্তু এটা যদি ঘটে থাকে সেটা ভেরি দুঃখজনক। একটা আইকন প্লেয়ার্স এইসব জড়ানো উচিত না। ক্রিকেটারদের বিতর্কে জড়ানোর ঘটনা এবারে প্রথম নয়, বরং মাঠের বাইরের আলোচনায় গিয়ে ক্যারিয়ার ধ্বংস করার উদাহরণও রয়েছে অনেক। ঢাকা এক্সপ্রেসের জন্য এমন ঘটনা বিব্রতকর তার ভক্ত অনুরাগীদের জন্যও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবলের খবর। ইংল্যান্ডের লিগে খেলায় তারকা খ্যাতি পেয়েছেন আগেই, তবে বাংলাদেশে মানুষের কাছে যে ভালোবাসা পেয়েছেন তা অবিশ্বাস্য। লাল সবুজ জার্সিতে খেলা নিয়ে এভাবেই নিজের অনুভূতি জানিয়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশের স্মৃতি তার হৃদয়ে বিশেষ জায়গা জুড়ে আছে। নিজ ক্লাব লেস্টার সিটির সঙ্গে এক ইন্টারভিউ সেশনে এসব কথা বলেন হামজা। 17 মার্চ দিনটা তার হৃদয়ের ক্যানভাসে রঙিন এক ছবি হয়ে থাকবে চিরকাল। জাতীয় দলে যোগ দিতে বাংলাদেশে পা রেখে রীতিমতো তাজ্জব বনে যান বাংলার শত সহস্র মানুষের ভালোবাসায় সিক্ত হন হামজা দেওয়ান চৌধুরী। মেসি, রোনালদো, নেইমার কিংবা পেলে, ম্যারাডোনাদের নিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের তর্ক বিতর্ক বহুদিনের, কিন্তু এখন তাদের সহ অবস্থানের সময় এসেছে। ফুটবল ফ্যানরা এখন সমস্বরে হামজার নাম ধরে গলা ফাটাতে পারেন। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলারকে জাতীয় দলে ভিড়িয়ে দক্ষিণ এশিয়ায় হইচই ফেলে দিয়েছে বাফুফে। এরই মধ্যে লাল সবুজ জার্সিতে 3টি ম্যাচ খেলে ফেলেছেন হামজা। তবে অভিষেক ম্যাচের আগে ক্যাম্পে যোগ দিতে বাংলাদেশে আগমনের মুহূর্তটা ভুলতে পারেন না তিনি। সেবার যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেন হামজা। নিজ ক্লাব লেস্টার সিটির সঙ্গে এক ইন্টারভিউ সেশনে সে স্মৃতি রোমন্থন করেন এই মিডফিল্ডার। জাতীয় দলে যোগ দিতে বাংলাদেশে পৌঁছে নিজ গ্রামে যাই। ছোটবেলার একটা বড় অংশ যেখানে কাটিয়েছি, সেখানে গিয়ে মানুষের যে ভালোবাসা পেয়েছি তা অবিশ্বাস্য। শেফিল্ড ইউনাইটেড থেকে আবারও ফিরেছেন পুরানো ঠিকানা লেস্টার সিটিতে। লোনে শেফিল্ডে খেলার সময় তার অনুপস্থিতিতে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে লেস্টার নেমে গেছে চ্যাম্পিয়নশিপ লিগে। দ্য ফক্সেসকে আবারও ইপিএল এ ফেরানোর স্বপ্ন দেখছেন হামজা। অবশ্যই ইংলিশ ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলার অভিজ্ঞতা অনেক আগেই হয়েছে তার। ইপিএল এ খেলেই তো পেয়েছেন তারকা খ্যাতি। যদিও বাংলাদেশে খেলে সে তারকা খ্যাতি পৌঁছে গেছে চূড়ায়। ফুটবলার হিসেবে যুক্তরাজ্যে সবার কাছে ভালোবাসা পাই, কিন্তু বাংলাদেশেরটা অন্যরকম। কেউ কেউ সে অভিজ্ঞতাকে ভয়াবহ বলতে পারে, আবার কেউ বলবে রোমাঞ্চকর। তবে সেটা আমার হৃদয়ে বিশেষ এক জায়গা জুড়ে আছে, ভালো স্মৃতি হয়ে আছে।
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ভারত, ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছেন। নজর কেড়েছেন প্রতিটি ম্যাচেই। এর পরের ম্যাচ অক্টোবরে। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষেও দেশের মানুষের আস্থার প্রতিদান দিতে চান হামজা। মাকসুম আলম খান, সময় সংবাদ। পাকাপাকিভাবে বাংলাদেশে চলে আসছেন ফুটবলার কিউবা মিচেল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। গত মাসে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পায় কিউবা মিচেল। এরপরেই তাকে ক্লাবে নেয়ার চেষ্টা করছিল বসুন্ধরা। অবশেষে আগামী 3 মৌসুমের জন্য কিউবার সঙ্গে চুক্তি করেছে কিংস কর্তৃপক্ষ। মূলত আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগে খেলানোর জন্যই তড়িঘড়ি করে এই চুক্তি করেছে তারা। গতকাল ছিল এএফসির খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। এর আগে সান্ডারল্যান্ডের যুব দলে খেলেছেন কিউবা মিচেল। সেখানে মোট 25টি ম্যাচে মাঠে নামার সুযোগ পান এই ফুটবলার। তবে নতুন মৌসুমে তাকে ছেড়ে দেয় সান্ডারল্যান্ড। এরপর থেকেই নতুন ঠিকানা খুঁজছিলেন কিউবা। সেই সুযোগটাই নিয়েছে বসুন্ধরা কিংস। তবে ইংলিশ ফুটবল মাতানো একজন খেলোয়াড়কে দলে টানতে কী পরিমাণ অর্থ খরচ হয়েছে তা এখনও জানায়নি ক্লাব ম্যানেজমেন্ট। সেপ্টেম্বরে বাংলাদেশের জার্সিতেও দেখা যেতে পারে কিউবাকে। অনূর্ধ্ব 23 দলের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভিয়েতনামের বিপক্ষে খেলার কথা রয়েছে তার। খেলার সময় আরও থাকছে। বিশেষ বিমানে দেশে ফিরলেন ইউরোজয়ী ইংলিশ নারী ফুটবলাররা। 10 ডাউনিং স্ট্রিটে উষ্ণ অভ্যর্থনা উপপ্রধানমন্ত্রীর। রাতে সাউথ লন্ডনে হবে ট্রফি প্যারেড। এশিয়ান কাপের ড্রতে প্রতিনিধি না পাঠালেও বাংলাদেশ নারী ফুটবল নিয়ে মহাপরিকল্পনা বাফুফের। সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রতি মাসে অন্তত একটি করে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করতে চায় ফেডারেশন, নিশ্চিত করেছেন সভাপতি তাবিত আওয়াল। এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ এবং ভেন্যু নিশ্চিত হলেই বিদেশে ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাফুফের সভাপতি। ইতিহাস রচনা করে এশিয়ান কাপের মঞ্চে বাংলাদেশ নারী ফুটবল, কিন্তু সেখানে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। এই অর্জন ধরে রাখতে হলে চ্যালেঞ্জ সামলাতে হবে সামনে থেকেই। তার জন্য কতটা প্রস্তুত বাফুফে? এই দলটাকে নেক্সট লেভেলে নিতে চলমান কাঠামোর অনেক কিছুতেই পরিবর্তন দরকার। ফুড অ্যান্ড নিউট্রিশন তো অবশ্যই, পূর্ণাঙ্গ কোচিং প্যানেলের সঙ্গে প্রয়োজন আনুষঙ্গিক আরও কিছু বিষয়, যার সবকিছুই পরিকল্পনায় আছে বাফুফের। আপাতত নীতি নির্ধারকরা ফোকাস করছেন নারীদের প্রস্তুতি ম্যাচের দিকে। সেপ্টেম্বর থেকে সামনের বছরের মার্চ পর্যন্ত আফ্রিকাদের ব্যস্ততা থাকবে প্রতি মাসেই। প্ল্যানিং করছি যে আমরা এক একটা ধাপে ধাপে আমরা চাই যে বড় বড় টিমগুলো বা সুনামধন্য টিম যেগুলি আছে এশিয়াতে তাদের বিপক্ষে খেলবো, পারলে কিছু ইউরোপিয়ান ক্লাবদের বিপক্ষেও খেলবো। সো ফিফা উইন্ডোতে আমরা অবশ্যই খেলবো, বাট ফিফা উইন্ডোর বাইরেও আমরা খেলবো। এমনভাবে আমরা করতে চাই প্ল্যানিংটা যে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রতিটা মাসের জন্য মিনিমাম একটা করে ফ্রেন্ডলি ম্যাচ থাকে। সব সময় প্রস্তুতি ক্যাম্পের মধ্যেই থাকেন নারী ফুটবলাররা। তবে এশিয়ান কাপ নিশ্চিত করা দলটাকে বাফুফে চায় বাড়তি নজর দিতে। তাই পরিকল্পনা করা হয়েছে সামনের কটা মাস খেলোয়াড়রা অনুশীলন করুক দেশের বাইরে। সোমবার ঠিক হবে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ আর ভেন্যু। সেই কন্ডিশন বিবেচনায় ঠিক হবে কোন দেশে ক্যাম্প করবেন বাটলার শিষ্যরা। ফাইনাল প্ল্যানিং হবে মিশন অস্ট্রেলিয়া, যেটা আমরা 29 জুলাইতে আমরা ক্রিস্টালাইজ করব। 29 জুলাই কেন? 29 জুলাইতে আমরা জানবো যে আমাদের গ্রুপে কারা পড়ছেন, আর আমরা অস্ট্রেলিয়াতে কোন শহরে আমাদের ম্যাচ দিয়ে আমরা শুরু করব। আবহাওয়া, মাঠ, সব কন্ডিশন বিবেচনা করেই কিন্তু আমরা প্ল্যানিংটা করেছি। তো এবারও অস্ট্রেলিয়ার জন্য সেম আমরা ফিলসফি ফলো করব। সো অস্ট্রেলিয়াতে কোন শহরে খেলবো, কাদের বিপক্ষে খেলবো, সেভাবে করে আমরা আমাদের ট্রেনিংটাকে এবং ট্রেনিংয়ের ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা তৈরি করব। এছাড়াও নারী ফুটবলারদের জন্য ফিটনেস ট্রেইনার, ফিজিও এবং ভিডিও অ্যানালিস্ট নিয়োগ করা সহ আরও কিছু বিষয়ে নতুনত্ব আনতে কাজ করছে ফুটবল ফেডারেশন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইউরোজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিল ইংল্যান্ড। সোমবার দেশে ফিরতেই 10 ডাউনিং স্ট্রিটে তাদের আমন্ত্রণ জানান উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার। সেখানে ট্রফি নিয়ে উৎসবে মাতেন ফুটবলাররা। এ সময় তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর আগে বিমানবন্দর থেকে শুরু করে ডাউনিং স্ট্রিট পর্যন্ত ছিল লোকে লোকারণ্য। আজ ছাদ খোলা বাসে ট্রফি প্যারেডের পর বাকিংহাম প্যালেসে রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।
ফুটবলের আঁতুড়ঘরে শেষবার বিশ্বকাপ এসেছিল 1966-তে। এরপর দীর্ঘ পথ পরিক্রমায় বেকহাম জেরার্ড থেকে শুরু করে হালের রাশফোর্ড বেলিংহাম কারো ভাগ্যেই জোটেনি শিরোপার দেখা। কিন্তু অ্যালিসিয়া লুসো, লরেন জেমসদের হাত ধরে টানা দ্বিতীয়বার ঘরে আসলো ইউরো ট্রফি। লন্ডনের সাউথ এন্ড বিমানবন্দরে দূর থেকেই দেখা যাচ্ছিল ফুটবলারদের বহনকারী বিশেষ বিমানটিকে। ইংলিশ ফুটবলের ব্যাচ সংবলিত নাইকির লাল লোগো আর হোম লেখা এই উরুক্কুজানে করেই সুইজারল্যান্ড থেকে দেশের মাটিতে পা রাখেন ইউরো চ্যাম্পিয়নরা। সেখানেই এক দফা ফটো সেশনে অংশ নেন সবাই। এরপর বিমানবন্দর থেকে তাদের প্রথম গন্তব্য 10 ডাউনিং স্ট্রিট। কিন্তু এত সহজে সেখানে যাওয়ার উপায় কই? ফুটবলারদের বাস ঘিরে তখন মানুষের কোলাহল। সবাই এক নজর দেখতে চান সিংহীদের। কিন্তু সংবর্ধনার তাড়াহুড়ায় সমর্থকদেরকেই উপেক্ষা করলো এফএ। ফুটবলারদের আশেপাশে ভিড়তে দেওয়া হয়নি কাউকেই। তারপরও ইংল্যান্ডের পতাকা উড়িয়ে ফুটবলারদের চিয়ার করেছেন তারা। বিমানবন্দর থেকে যাত্রা বিখ্যাত 10 ডাউনিং স্ট্রিটের দিকে। সেখানে তাদের জন্য অপেক্ষা করছিলেন ক্রীড়ামন্ত্রী স্টেফানি পিকক, উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার। স্কটল্যান্ডে থাকায় রিসিপশনে ছিলেন না প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ডাউনিং স্ট্রিটে পৌঁছে বাইরেই আরেক দফা ফটো সেশন করেন ইউরোজয়ী দলের সদস্যরা। পরে সেখানে তাদের অভ্যর্থনা জানান উপপ্রধানমন্ত্রী। অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও টেলিফোনে সব ফুটবলারদের সঙ্গে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি ভবিষ্যতের জন্য শুভকামনা জানান নারী ফুটবলারদের। আর নারীদের এই অর্জন ইংল্যান্ডের আগামীর জেনারেশনকে উদ্বুদ্ধ করবে বলে মন্তব্য করেন অ্যাঞ্জেলা রায়নার। আমাদের সিংহীরা দেশে ফিরেছে, তারাই আসল চ্যাম্পিয়ন। পরপর দুবার তারা এই শিরোপা জিতেছে, এটা অবিশ্বাস্য। তারা শুধুমাত্র একটা ট্রফি জেতেনি, এটা আমাদের আগামী জেনারেশনকে উদ্বুদ্ধ করবে। তারা এখন এদেশের মানুষের কাছে রোল মডেল। আমাদের সরকার নারীদের এই অর্জনে গর্বিত। আমরা কথা দিচ্ছি তাদের প্রতিটা অর্জনে আমরা এভাবেই উদযাপন করব। 10 ডাউনিং স্ট্রিটে হেসে খেলে সময় কাটান ফুটবলাররা। নিজেদের মধ্যে খুনসুটিতেও মাতেন তারা। একে অন্যের সঙ্গে ছবি তোলা, খাওয়া দাওয়া আর গল্প আড্ডায় কেটে যায় সময়। এ সময় নারী ফুটবলের সহযোগিতার জন্য এফএ এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হেড কোচ সারিনা ওয়েগম্যান। আমরা পুরুষ ফুটবল দলের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতায় নামিনি। আমাদের আইডেন্টিটি আলাদা, তাই তারা পারেনি, আমরা পেরেছি এইভাবে ভাবতে চায় না। আমি এফ এর কাছে কৃতজ্ঞ, তারা তাদের বিনিয়োগ অব্যাহত রেখেছে। এখানেই শেষ হচ্ছে না নারী ইউরো চ্যাম্পিয়নদের আনন্দ যাত্রা। আজ সেন্ট্রাল লন্ডনে ট্রফি প্যারেডে অংশ নেবেন ফুটবলাররা। পরে বাকিংহাম প্যালেসের রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হবে উৎসবের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ফুটবলের আরও খবর, ট্রান্সফার মার্কেট প্রসঙ্গ। লুইস দিয়াজকে ছেড়ে দিয়ে এবার নিউক্যাসল ইউনাইটেড থেকে আলেকজান্ডার আইজ্যাককে দলে ভেড়াচ্ছে লিভারপুল। তাকে 120 মিলিয়ন ইউরোর মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে অলরেড। এদিকে অ্যান্টনিকে দলে নিতে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। আর নতুন ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে পিএসজি ফুটবলার কোলো মুয়ানির। তাকে দলে নিতে ইতোমধ্যেই 50 মিলিয়ন ইউরোর এক প্রস্তাব দিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন মৌসুম শুরুর আগে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। কে কাকে দলে ভেড়াবে সেই প্রতিযোগিতায় নামে এক একটি দল। এবার সেই প্রতিযোগিতায় বেশ তোড়জোড় চালাচ্ছে বর্তমান ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল। নতুন মৌসুমেও চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পরিকল্পনায় কোনো রকম ভুল করতে চায় না অলরেডস বাহিনী। বেশ কয়েকজন ফুটবলার দলে ভিড়িয়ে সাড়া ফেলেছে লিভারপুল, যার মধ্যে অন্যতম হুগো একি থেকে ফ্লোরিয়ান উইর্টজরা। তাদের দলে ফেরাতে বেশ কয়েকজন ফুটবলারকে ছেড়ে দিতে হয়েছে ক্লাবটির। আলেকজান্ডার আর্নল্ড, লুইস দিয়াজদের ছেড়ে দিয়ে এবার তাদের জায়গা পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে লিভারপুল কর্তৃপক্ষ। অলরেডদের বিদায় জানিয়ে এবার নতুন ঠিকানা জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাতে যাচ্ছেন তিনি। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে তার চুক্তি ও মেডিকেল কার্যক্রম। তবে দিয়াজের জায়গায় লিভারপুল এবার দলে ফেরাতে যাচ্ছে নিউক্যাসল ইউনাইটেডের আলেকজান্ডার আইজ্যাককে, যাকে দলে ফেরানো দৌড়ে অলরেডদের সঙ্গে আছে সৌদি ক্লাব আল হিলাল, আর্সেনাল, বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে 120 মিলিয়ন ইউরোর মোটা অঙ্কের প্রস্তাব দিয়ে সবার চেয়ে এগিয়ে আছে লিভারপুলই। গুঞ্জন শোনা যাচ্ছে লিভারপুলের সঙ্গে খুব শিগগিরই তার চুক্তির সব ধরনের কার্যক্রমও সম্পন্ন হবে। এদিকে কোচের গুড বুক থেকে নাম সরে গেছে অ্যান্টনির। তাকে ছেড়ে দিতেও প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে কোচ রুবেন আমোরিমের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি। এরই মধ্যে অ্যান্টনিকে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। ইতিমধ্যেই তাকে 30 থেকে 60 মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব এবং অ্যাড অন সহ 50 মিলিয়ন ইউরো পর্যন্ত পৌঁছাতে পারে এমন প্রস্তাব দিয়ে রেখেছে সৌদির ক্লাবটি। আল নাসরের এমন চুক্তিতে সাড়াও দিয়েছেন অ্যান্টনি বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
নতুন ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে পিএসজি ফুটবলার কোলো মুয়ানিকে নিয়ে। সেই তালিকায় বেশ কয়েকটি ক্লাব থাকলেও তাকে দলে ফেরাতে সবার চেয়ে এগিয়ে আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। স্ট্রাইকার হিসেবে কোলো মুয়ানিকেই যোগ্য বলে মনে করছে রেড ডেভিলস। গুঞ্জন আছে 50 মিলিয়ন ইউরোর এক প্রস্তাব দেয়া হয়েছে এই ফরাসি ফুটবলারকে। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও দেশের খেলাধুলার প্রসঙ্গ। দীর্ঘ 20 বছর পর রংপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধন করা হলো জুলাই 36 গোল্ড কাপ 2025। দীর্ঘদিন পর জেলায় ফুটবল টুর্নামেন্ট ফেরায় উচ্ছ্বসিত দর্শকরা। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আর বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনতে এই ধরনের টুর্নামেন্ট বড় ভূমিকা পালন করবে বলে মত আয়োজকদের। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। এ যেন পেশাদার ফুটবল লিগের চিত্র। গ্যালারি ভর্তি দর্শক, থিম সং সবকিছু মিলে এক ভিন্ন আমেজ। আর এমন একটা আয়োজনের জন্য অপেক্ষা করতে হলো 20 বছর। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রংপুর জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ঈশা ফয়সাল। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রংপুর সদর ও কাউনিয়া উপজেলা। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথম অর্ধে কোনো গোলের দেখা পায়নি কেউ। ম্যাচের 86 মিনিটে 1 গোলে এগিয়ে যায় রংপুরের সদর দল। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রংপুরে এমন টুর্নামেন্ট আয়োজন করায় উচ্ছ্বসিত দর্শকরা। দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসেন ফুটবল প্রেমীরা। রংপুরে এই স্টেডিয়ামে অনেকদিন পর যে জুলাই 36 জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চলে এসেছে, আমরা সবাই খুবই উদ্ভাসিত। এই খেলা এত উত্তেজনাপূর্ণ হচ্ছে, আশা করতেছি এই খেলার মাধ্যমে আমাদের যে 4টা ভেন্যু এখানে সিলেক্ট করা হয়েছে, প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের এই খেলা চলবে। আমাদের ঘরের পাশে যদি এরকম আয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের একটা পথ পাবো। এরকম খেলা আমরা বারবার দেখতে চাই, নেক্সটে যেন এরকম খেলা আবার আয়োজন হয়। দীর্ঘদিন পর এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করায় জেলার ফুটবল উন্নয়নে আসা সংশ্লিষ্টদের। প্রতি বছর এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস জেলা ক্রীড়া সংস্থা ও আয়োজক কমিটির। সামনে গণতান্ত্রিক ধারা হয়তো অব্যাহত থাকবে, আসবে নির্বাচিত সরকার আসবে, তারাও এই ধারা অব্যাহত রাখবে। আমরা অবশ্যই আশা করতে পারি যে এই টুর্নামেন্ট আমরা অব্যাহত রাখবো। শুধুমাত্র ফুটবল না, ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, যত সাঁতার, সকল খেলা ক্যালেন্ডার করছি আমরা। রংপুর জেলা স্টেডিয়াম সহ 3টি উপজেলায় জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে জেলার 8 উপজেলার 8টি ফুটবল দল অংশ নেবে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 1 বছরেও বদলায়নি ক্রীড়াঙ্গনের চেহারা। জেলা ও বিভাগীয় অ্যাডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আমিনুল হকের। বিসিবিতে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপে হতাশা। ড্রেসিং রুমের খবর বাইরে আসায় ক্ষুব্ধ ফিল সিমন্স। সমস্যা দেখছে না বিসিবি। রেজাল্ট ভালো করায় ক্যারিবিয়ানদের ওপর পূর্ণ আস্থা ক্রিকেট বোর্ডের মন্তব্য ইফতেখার মিঠুর। এবং বসুন্ধরা কিংসের হয়ে খেলতে বাংলাদেশে আসছেন কিউবা মিচেল। চুক্তি 3 বছরের। এশিয়ান কাপে সুযোগ পাওয়া নারীদের জন্য প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টায় বাফুফে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সবাই।